তারপরে বৌদ্ধ ধর্মের দেখা দেখি বুদ্ধিস্ট ফিলসফির মানুষজন কি করে, সবাই ইনক্লুডেড। গৌতম বুদ্ধ মহিলাদেরকে ইনক্লুড করছে, আপার কাস্ট, লোয়ার কাস্ট, গরিব মানুষ, আনটাচেবল সবাইকে ইনক্লুড করছিল। মহাবীরও তাই করছিল। সেই স্ট্র্যাটেজিও বৈদিক ধর্মের লোকেরা তাদের ধর্মটাকে আরও করার জন্য, ইমপ্রুভ করার জন্য বুদ্ধিজম থেকে নিছে, জৈন ধর্ম থেকে নিছে, যে এখন থেকে মহিলারাও মন্দিরে যাবে, মহিলারাও মন্দিরে পূজা করবে, বাড়িতেও তুমি তোমার মূর্তি এনে পূজা করতে পারবা, বাড়িতেও তোমার দেবতা চলে আসবে। We made it very easy. It's easy, man. It's made easy for everyone. Everyone can do the bhakti. Everyone can do the worship. Everyone can give offerings to the God. Everyone can have a personal God. তোমার পান্থিয়ন থেকে তুমি চুজ করতে পারো হু ইজ ইউর পার্সোনাল গড। বুঝতে পারছো? তো মহিলারাও বুঝতে পারলো যে না, আসলে তো খুব সুন্দর জিনিস। তারপরে আবার সাইজা গুইজা মন্দিরে যাওয়া যায়। তারপরে পূজা অর্চনা যখন হয় তখন সুন্দর সুন্দর ভক্তি করা গান, বিভিন্ন ভজন, হ্যাঁ, বিভিন্ন কীর্তন, বিভিন্ন এই গডেসগুলাকে ঘিরে কীর্তন লেখা হইল, হ্যাঁ, ঢোল পিটায়া, সুর বাজায়া, গান গাওয়া, এগুলা মানুষকে আকৃষ্ট করার জন্য এই জিনিসগুলা তৈরি হলো। যে সুন্দর সুন্দর জামা, সুন্দর সুন্দর গান, সুন্দর সুরেলা বাঁশি, হ্যাঁ, তারপরে সুন্দর সুন্দর গহনা, তারপরে কবিতা লেখা হচ্ছে, হ্যাঁ, গল্প লেখা হচ্ছে, ভক্তি লিটারেচার লেখা হচ্ছে, মানে ম্যাসিভ মুভমেন্ট হচ্ছে বৈদিক ধর্মকে সংস্কার করার জন্য, এবং এটা অনেক লম্বা সময় ধরে চলছে। তো ইভেনচুয়ালি বৈদিক ধর্মর চেহারা টেহারা সম্পূর্ণ পাল্টে গিয়ে তারা তাদের ধর্মকে একেবারে 5 স্টার থেকে একেবারে 10 স্টার বানায় নিয়ে তারা বুদ্ধিজমের থেকে অনেক বেশি অপেক্ষাকৃত আকর্ষণীয় হয়ে উঠল। আকর্ষণীয় হয়ে মহিলাদেরকে আসতে দেয়া, মহিলাদেরকে টেম্পলে প্রবেশ করতে দেয়া, পূজা করতে দেয়া, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর রিচুয়াল রাখা, হ্যাঁ, যেগুলা দেখতে খুবই মনোমুগ্ধকর, শুনতেও অনেক মনোমুগ্ধকর। এগুলা দেখে মানুষজন বলে না, আমার তো ক্লাসিক্যাল হিন্দুইজম মানে পৌরাণিক হিন্দুইজমটা বেশি পছন্দ হয়েছে, আমার আর বুদ্ধিজমের দরকার নাই, আমার আর জৈনিজমের দরকার নাই। তো আমি এই নতুন করে যে হিন্দুইজম আসছে নতুন মোড়কে, আমি আবার এনে ফেরত যাই। তারপরে এইভাবে করে মানুষ ফেরত যাওয়া শুরু করলো, এবং ব্রাহ্মণরা এইভাবে সবার উপরে চালাকি করে দিয়ে তারা উইন করে ফেললো। উইন করে তারা ভারতবর্ষকে আবারও হিন্দু মেজরিটি বানায় ফেলতে সক্ষম হইল। হিন্দু ব্রাহ্মণরা হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় যে ট্রিকটা অ্যাপ্লাই করছে, যেটার কারণে ভারতবর্ষে বুদ্ধিজমের একটা শার্প ডিক্লাইন হয়েছে, সেটা হচ্ছে এই ব্রাহ্মণরা বলেই দিছে বা এটা বানাইছে যে গৌতম বুদ্ধ ইজ এ হিন্দু গড, হি ইজ অ্যান অ্যাভাটার অফ বিষ্ণু। সো তুমি বুদ্ধিস্ট থেকেও গৌতম বুদ্ধকে পুজো করতে পারো, তুমি হিন্দু হয়েও তুমি গৌতম বুদ্ধকে পুজো করতে পারো, কোনো সমস্যা নাই, সে বিষ্ণুরই একটা অবতার। আর এর জন্য আপনি দেখবেন হিন্দু বাড়িতে বুদ্ধের মূর্তি, কারণ হিন্দুরা, আজকের দিনের হিন্দুরা তো আর এই পিছনের কাহিনী জানে না যে গৌতম বুদ্ধ তাদের দেবতা না, কোনো অবতার না, এটা তো জানে না তারা। তারা বুদ্ধকেও তাদেরই একটা দেবতা হিসাবে, বিষ্ণুর একটা অবতার হিসাবে পূজা করে, হ্যাঁ। কিন্তু আপনি বুদ্ধিস্টদের কাছে যান, বুদ্ধিস্টরা কিন্তু বলবে দ্যাট ইজ নট হাউ ইট ইজ। সো এই বৌদ্ধর ইমেজকে বিষ্ণুর অবতার বানিয়ে দিয়ে তারা বৈদিক ধর্মের ব্রাহ্মণরা হিন্দু ধর্ম থেকে যাতে মানুষ চলে না যায়, বৈদিক ধর্ম থেকে মানুষ যাতে চলে না যায়, সেজন্য বৌদ্ধকে পূজা করা সহজলভ্য করে দিছে। এটা তাদের একটা বিশাল স্ট্র্যাটেজি ছিল। এমনকি বৌদ্ধকে নিয়েও পুরানা লেখছে, যে পুরানার সাথে বৌদ্ধকে নিয়ে অনেক বইও লেখছে, যেটার সাথে গৌতম বুদ্ধ অরিজিনালি তার কোনো সম্পর্ক নেই। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে ধর্মর জন্য কুছ ভি করেগা, ধর্মের সাথে ব্যবসা জড়িত, পাওয়ার জড়িত, ক্ষমতা জড়িত, ধর্মের জন্য কুছ ভি করেগা। তো আলটিমেটলি আস্তে আস্তে কি হলো,
ভারতবর্ষ থেকে বুদ্ধিজম কমে আসলো। তারপরে যারা ব্রাহ্মণ পরিবার ছিল, যে সমস্ত রাজা আবারও যে সমস্ত রাজ ফ্যামিলিগুলা আবারও হিন্দু হইল, বা তারা হিন্দু ছিল বাট মানে রোজ টু পাওয়ার, বিকেম কিংস অর লোকাল পাওয়ারফুল পিপল, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা দিল, জমি পাওয়ার সুবিধা দিল, টাকা পয়সা স্বর্ণ টর্ণ দিল। তুমি যদি হিন্দু থাকো তোমাকে অনেক সুযোগ সুবিধা দেব, তাও তুমি হিন্দু ধর্মে থাকো, কারণ আমার তো লোক সংখ্যা বাড়াইতে হবে, তাই না? দ্য পাওয়ার অফ দ্য নাম্বারস। তো এই বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে হিন্দু ধর্মের ফ্যান বানায় ফেলাইলো সবাইকে, এবং আস্তে আস্তে বুদ্ধিস্ট রিলিজিয়ান ভারতবর্ষ থেকে বলতে গেলে নাই হয়ে গেছে। কোথায় গিয়ে টিকলো বুদ্ধিস্ট রিলিজিয়ান লাস্ট? ভালোভাবে ছিল আমাদের এই বেঙ্গলে ছিল, কিন্তু বেঙ্গলেও ওই হিন্দু ধর্মের অনেক কিছু বুদ্ধিস্ট ধর্মের ভিতরে ঢুকে গেছিল, সেটা আরেকটা ভিডিও আরেকদিন বলবো। তো এইভাবে করে ভারতবর্ষ থেকে বুদ্ধিজম খেদাইছে। বুদ্ধিজম অন্য জায়গায় গিয়ে ফ্লারিশ করছে, ভারতবর্ষ থেকে নাই হয়ে গেছে। বৈদিক যে কালচার সেটা ট্রান্সফর্ম করতে 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 চেঞ্জ করতে করতে আজকের ক্লাসিক্যাল হিন্দু, পুরাণিক হিন্দুইজম, এটা বেশি দিনের পুরানো না। এটা গৌতম বুদ্ধ আসার পর, বুদ্ধিজম এস্টাবলিশড হওয়ার পর লাস্ট 2000 ইয়ার্স ধরে এইটা চলছে। সো নিউ হিন্দুইজম অর দ্য পৌরাণিক হিন্দুইজম ইজ নট ভেরি ওল্ড। ভেদিজম হয়তো 1500 BCE, যেটা ট্রান্সলেট করলে হয় 5000 বছর আগে। বেদাস হয়তো পুরনো, যার জন্য ওটা পড়ে না কেউ, ওটার মধ্যে অনেক অনেক কিছু লেখা আছে যেগুলা তো however the পৌরাণিক হিন্দুইজম is younger than Buddhist philosophy, is younger than Jain philosophy. And the reason why we see the new Hinduism now is because this religion changed from being something else to completely something else, and they fought against Buddha's way and Mahavir's way. Majorly গৌতম বুদ্ধের বুদ্ধিজমের এগেনস্টের ফাইটের রেজাল্টই হচ্ছে আজকের পৌরাণিক হিন্দুইজম। কয়জন জানো তোমরা এটা? তোমরা তো জানোই না, কারণ তোমরা এটাকে ধর্ম মানো, তোমরা এটাকে অন্ধবিশ্বাস করো, কিন্তু তোমরা হিস্ট্রি কেন, কিভাবে হিস্ট্রির মতো করে আগাইছে এটা তোমরা আর দেখতে যাও না।